জেলায় তৃণমূল কংগ্রেস দলটা হেরেছে, এর জন্য তৃণমূল কংগ্রেসের যারা নেতা কর্মী আছে তারা দায়ী। তৃণমূল কংগ্রেস দলটা এমন একটা শক্তিশালী জায়গায় ছিল, যে জায়গা থেকে তৃণমূল কংগ্রেসকে বাংলার থেকে হাঁটানো সম্ভব ছিল না। তৃণমূল কংগ্রেসকে হাঁটিয়েছে কারা? আমি বলবো তৃণমূল কংগ্রেসই হাঁটিয়েছে। তৃণমূল কংগ্রেসের একটা অংশ দলের সঙ্গে গাদ্দারি করেছে, যারা বিজেপি ঝান্ডা নিয়ে এই ধরনের কাজ করছে বা করেছে, আমি পুরো বিজেপিকে দোষারোপ করব না, কিন্তু দাদা আজকে এলেন গ্রামে এবং এখানে যে ঘটনা ঘটেছে সে ব্যাপারে কি বলবেন? দেখুন, এই বিষয়ে কথা বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। মানুষ ভোট দিয়েছে, তর্কে খালি ধরে নিলাম নিজের ভোট নিজে দিয়েছে, তাহলে কেন এত হিংসাত্মক ঘটনা চলছে সারা নানুর জুড়ে, তথা সারা বীরভূম জেলা জুড়ে? আপনাদের মাধ্যমে এবং যেটুকু খোঁজ খবর পাচ্ছি, হিংসা হিংসা আর হিংসা। বাড়ি লুটপাট থেকে শুরু করে, পার্টি অফিস দখল থেকে শুরু করে, ঘর পার্টি অফিস জ্বালানো থেকে শুরু করে, কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না। যদি মানুষ নিজের ভোট নিজে দিয়ে থাকে, তাহলে কেন এই হিংসা? এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এই পরিবারটা যাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হলো, কি অপরাধ ছিল এর? কি অপরাধে অপরাধী? এটা বলা দরকার। নাকি এই ইসলাম ধর্মে বিশ্বাসী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, এটাই ওর অপরাধ? তার জন্যই তাকে ছুরি করে, কাটারি দিয়ে, বিভিন্ন আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হবে? এটা কি গণতন্ত্র? এর জন্য কি ভারতবর্ষ স্বাধীন হয়েছিল? স্বাধীনতা সংগ্রামীরা কি এটাই চেয়েছিলেন? এটাই আমার প্রশ্ন থাকলো সারা বঙ্গবাসীর কাছে। বিজেপিকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা মাইকিং করছে, বিজেপি নেতারাও গ্রামে গিয়ে বলছে সন্ত্রাস হবে না, তারপরেও এমন ধরনের ঘটনা। দেখুন, এই যে ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার পেছনে পুরো যে বিজেপি আছে এটা আমি বলবো না। এই ঘটনাটা, বিশেষ করে এই ঘটনাটা যারা ঘটিয়েছে, বিজেপির সঙ্গে সিপিএম এ হারমাদরা আছে। আমি বারবার বলেছি, বিভিন্ন সময়ে বলেছি, বিজেপি দলে যারা আছে তাদের একটা অংশ বামফ্রন্টের হারমাদ, যারা এই নানুরের বুকে লুটতরাজ চালিয়েছিল, খুনোখুনি চালিয়েছিল, হিংসাত্মক ঘটনা ঘটিয়েছিল, একাধিক হত্যালীলা চালিয়েছিল। এই এফআইআর লিস্ট দেখতে পাবেন যে প্রত্যক্ষদর্শী ছিল 16 জনের 17 জন নামে এফআইআর হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকটা নাম আমি দেখলাম, যারা বর্তমানে লায়েকবাজার, মুলুক, বোলপুরে বসবাস করে। বিগত দিনে নানুর বিধানসভার যারা ত্রাস ছিল, তারাই এই হত্যালীলা চালিয়েছে। তারা বিজেপি কর্মী হতে পারে না, তারা বিজেপি কর্মী কোনো দিনের জন্য নয়। বিভিন্ন সময়ে তারা বামফ্রন্ট আমলে হারমতগিরি করেছে, তৃণমূলের সময় তৃণমূলের জামা পাল্টানোর চেষ্টা করেছে, পারেনি। তারপরে তারা বর্তমানে গেরুয়া বস্ত্র পরে নানুরের বিভিন্ন গ্রামে, বিভিন্ন অঞ্চলে গিয়ে তারা বিজেপি ঝান্ডা, বিজেপি পতাকা উত্তোলন করছে। আপনি একটু লক্ষ্য করে দেখুন, আমার কাছে প্রত্যেকটি পার্টি অফিস, যে দলীয় কার্যালয়গুলো পতাকা উত্তোলন করা হয়েছে বিজেপির, এখনো আমি আজকে আমার পাশের গ্রাম খালা গ্রামে গিয়েছিলাম, গিয়ে দেখলাম এখনো লেখা আছে তৃণমূল কংগ্রেস কার্যালয়, কিন্তু সেখানে বিজেপির ঝান্ডা। আমি দেখে এলাম সংসদ গ্রামে লেখা আছে তৃণমূল কংগ্রেস কার্যালয়, সেখানে বিজেপির ঝান্ডা। ওটা মুসলিম অধ্যুষিত গ্রাম, ওখানে বিজেপি এলো থেকে, যেখানে 100% তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। স্বভাবতই একথাই বলবো যে বর্তমানে যারা বিজেপির ঝান্ডা নিয়ে এই ধরনের কাজ করছে বা করেছে, আমি পুরো বিজেপিকে দোষারোপ করব না, কিন্তু অবশ্যই বিজেপির কিছু কর্মী এদের সঙ্গে ছিল, তারাও এই নক্কারজনক ঘটনা ঘটিয়েছে। দাদা এর জন্য কি আইনি পথে যাবেন? দেখুন, আইনি পথে তো আমি অলরেডি চলে গেছি। আমরা পরিবারের পক্ষ থেকে, প্রত্যক্ষদর্শীর পক্ষ থেকে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। আমি বারবার বলি, বীরভূম জেলা পুলিশ প্রশাসন, রাজ্য পুলিশ প্রশাসনের প্রতি আমাদের বিশ্বাস, আস্থা আছে, ভরসা আছে। পুলিশ প্রশাসন এই বিষয়টা তদন্ত করছে, যদিও তদন্ত সাপেক্ষ বিষয়। এই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না বা করা সমীচীন নয়। তবে একটা কথা বলবো,
এর দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার। যারা বর্তমানে বাংলার মসনদে বসেছে তাদের কাছে আমি আবেদন রাখবো, এই ধরনের নক্কারজনক ঘটনা যে ঘটছে, যেটা 2011 প্রাককালে বাংলায় ঘটেছিল, সেই ঘটনা থেকে বাংলার মানুষ আজ মুক্ত পেয়েছে। বাংলা মানুষ আজ সুস্থভাবে বসবাস করতে পারছে, স্বাধীনতা ফিরে পেয়েছে, বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। সেগুলো হরণ করা যেন না হয়। বাংলায় হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা পাশাপাশি বসবাস করছি। এই মানুষের মধ্যে যেন দূরত্ব বজায় না করা হয়। বাংলাতে হিন্দু মুসলমানের মধ্যে যারা সম্প্রীতির বাতাবরণ আছে, সেই সম্প্রীতির বাতাবরণটা যেন নষ্ট না করা হয়। এটা বাংলা কৃষ্টি, এটা বাংলা কালচার, এটাই বাংলার ঐতিহ্য। আমাদের বাংলায় রবি ঠাকুর থেকে শুরু করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিভিন্ন সময়ে বিভিন্ন বাণী বিভিন্নভাবে তারা বাংলা মানুষকে বুঝিয়ে গিয়েছেন যে আমরা বাংলার সম্প্রীতি, বাংলার এই সাম্প্রদায়িক কালে যে ঘটনাগুলো ঘটছে এগুলো কখনোই কাম্য নয়। আমরা হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করেছি, আমরা যেন পাশাপাশি বসবাস করতে পারি, এটাই আপনাদের সকলের কাছে আমি এই বিষয় নিয়ে বলতে চাইছি যে এই ঘটনার দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার আছে। চন্দ্রনাথ সিনহা তিনি আজকে বলেছেন ভোট পরবর্তী করে যে হিংসা হয়েছে তার সিবিআই তদন্ত চাইছে, কারণ 2021-এ যেটা করেছিল সিবিআই তদন্ত করা হয়েছিল। সেক্ষেত্রে আজকেও তিনিও বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন যে যেন সিবিআই তদন্ত হয়। এটা দেখুন, বর্তমানে এখনো সরকার ক্ষমতায় বসেনি, এখনো বিজেপির মুখ্যমন্ত্রী পদে আসীন কোনো কাউকে করা হয়নি, তার আগেই এই ধরনের ঘটনা ঘটছে। স্বভাবতই বিজেপি যিনি মুখ্যমন্ত্রী হবেন, যিনি বাংলাকে শাসন করবেন, তাছাড়া আমাদের সারা ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রীজি, সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি বারবার বাংলা এসেছেন। তিনি বলেছেন বাংলার পরিবর্তন হোক এবং বাংলার মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে। এই কি স্বাধীনতা? এই কি স্বাধীনভাবে বসবাস করতে পারছে বাংলা মানুষ? নিষ্ঠুর নির্মমভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তার স্ত্রীর কোল থেকে কেড়ে নিয়ে গিয়ে মায়ের সামনে তার গলায় ছুরি চালানো হলো। এটাই কি স্বাধীনতা? এটাই কি তারা বলতে চেয়েছিলেন? যদি না বলতে চেয়ে থাকেন, আপনাদের সকলের কাছে অনুরোধ, যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক সাজার বা শাস্তি হোক, এটাই আপনাদের সকলের কাছে আমি আবেদন রাখছি। আপনাদের এখানে তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, আমি আগেও বলেছি, আবার বলেছি, বাংলায় তৃণমূল কংগ্রেস দলটা হেরেছে, এর জন্য তৃণমূল কংগ্রেসের যারা নেতা কর্মী আছে তারা দায়ী। তৃণমূল কংগ্রেস দলটা এমন একটা শক্তিশালী জায়গায় ছিল, যে জায়গা থেকে তৃণমূল কংগ্রেসকে বাংলার থেকে হাঁটানো সম্ভব ছিল না। তৃণমূল কংগ্রেসকে হাঁটিয়েছে কারা? আমি বলবো তৃণমূল কংগ্রেসই হাঁটিয়েছে। তৃণমূল কংগ্রেসের একটা অংশ দলের সঙ্গে গাদ্দারি করেছে, আস্তে আস্তে সেগুলো বহিঃপ্রকাশ হচ্ছে, আরও বহিঃপ্রকাশ হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বিভিন্ন নেতা বক্তব্য দিচ্ছেন যে নেত্রী ভালো, নেতা খারাপ, এটা গন্ডগোল, ওটা গন্ডগোল। তাদেরকে বলবো আগে কেন এই বক্তব্যগুলো রাখেননি? তাদের এই বক্তব্যগুলো আর আগে রাখা দরকার ছিল। দল তার জায়গা থেকে তার পিছিয়ে আসতো এবং শুধরে নিত। তারা সেই বক্তব্য তখন না রেখে এখন তারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, সেগুলো সমীচীন নয়। আমি সবাইকে বলবো, বাংলার যারা মামাটি মানুষের সৈনিক ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক ছিলেন, আসুন আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আলাপ আলোচনা সাপেক্ষে বাংলা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এবং আমরা সংগঠিত হয়ে আলাপ আলোচনা সাপেক্ষে আমরা লড়াই করি, সংগ্রাম করি এবং সেটা কখনোই হিংসাত্মক পথে নয়, সেটা সব সময়ের জন্য মানুষের পাশে থেকে যেভাবে 365 দিন আমরা কাজ করেছি সেভাবেই কাজ করব। আমরা হিন্দু মুসলমান সবাইকে নিয়ে চলেছি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন, সেভাবেই আমরা চলবো। যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, যারা এই বিদ্বেষগুলো ছড়াচ্ছে, যারা ধর্মের ভিত্তিতে মানুষকে হত্যালীলা চালাচ্ছে, যারা ধর্মের ভিত্তিতে বাড়ি বাড়ি গিয়ে বাড়ি জ্বালাচ্ছে, বাড়ির লুটপাট করছে, তাদের বিরুদ্ধে আসুন আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে প্রতিবাদ করি এবং প্রতিরোধ করি। যদিও আপনাদের জানা আছে 2011 প্রাককালে নানুরের আরো ভয়ঙ্কর, আরো হিংসাত্মক ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে লড়াই করেছিলাম এবং বাংলা থেকে তথা বীরভূম জেলা থেকে তথা নানুর থেকে সেই সিপিএমের হারমাদদের হাঁটিয়েছি। স্বভাবতই কাজল সে যে জায়গায় ছিল সে জায়গাতেই আছে
এবং আগামী দিনেও থাকবে। লড়াই করতে জানি, সংগ্রাম করতে জানি। স্বভাবতই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আবার বাংলার মানুষের নবজাগরণ ফিরিয়ে আনবো। বাংলার বুকে হিন্দু মুসলমানের মধ্যে যে একটা সম্প্রীতির বাতাবরণ ছিল, সেটাকে আবার দুবারা ফিরিয়ে আনবো, কথা দিচ্ছি আপনাদের সামনে। নানুর থানায় এসেছেন কি কারণে? দেখুন, নানুর থানাতে এই মুহূর্তে আমরা এসেছি এবং এখানে নানুর থানার ওসি সাহেবা এবং আমাদের এসডিপি সাহেবের সঙ্গে আমরা কথা বললাম যে নানুরে যেভাবে এই ভোট পরবর্তীভাবে যেভাবে হিংসা করার চেষ্টা করছে, যারা যারা বিজেপির নামে বিজেপিকে অপপ্রচার করার চেষ্টা করছে, বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে, যারা তৃণমূল রূপী যারা বিজেপি ফ্ল্যাগ ধরে নিজেদেরকে প্রমাণ করছে যে আমরা বিজেপি হয়ে গেছি, এখন এই মুহূর্তে দলে কোনো যোগদান হয়নি। কোনো এলাকায় বিজেপি ফ্ল্যাগ ধরে তারা তাদের ব্যক্তিগত আক্রোশ মেটানোর চেষ্টা করছে এবং বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। আমি সেই বিষয় নিয়েই আমি ওসি সাহেব এবং এসডিপি সাহেবের সঙ্গে কথা বললাম নানুর থানাতে এসে, যে যারা যারা এই ধরনের ঘটনা ঘটেছেন এবং যারা এই ধরনের হিংসা করে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছেন, সবাইকে প্রশাসনিকভাবে তাদের ব্যবস্থা নেওয়া হবে এবং স্ট্রিক্টলি ভাবে আমি তাদের প্রশাসনের সঙ্গে কথা বললাম, অ্যারেস্ট করতে হবে। কোনো রকম ভাবে আমরা হিংসা চাই না। ভারতীয় জনতা পার্টি পরিবর্তন চেয়েছিল, পরিবর্তন হয়েছে। বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল, পরিবর্তন হয়েছে। এখানে নরেন্দ্র মোদীজির যে বার্তা, যে সন্দেশ, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এই বিশ্বাসে আমরা আমরা বিশ্বাসী। সকলের উন্নয়ন হবে, সকলের সুখ দুঃখ নিবারণ হবে। এখানে কোনো রকম হিংসা ভায়োলেন্সে আমরা বিশ্বাসী নয়। যারা যারা এই ধরনের বার্তা দিয়ে, যারা এই ধরনের নানুরের মানুষকে যেভাবে ভীতসন্ত্রস্ত করার চেষ্টা করছে, তারা পার্টির কেউ নয়। আমরা বলতে চাই প্রশাসনকে এই বার্তাই দিলাম, আপনারা ইমিডিয়েট অ্যাকশন নেন এবং তাদের এগেনস্টে কেস করে তাদেরকে জেলের মধ্যে রাখুন। চিহ্নিত হচ্ছে এবং চিহ্নিত করে তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে। আর আজকের এইখান থেকে আমি বার্তা দিতে চাই, নানুরে কোনো মানুষকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি প্রথম থেকেই বলেছি, নানুরে ভয় মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত নানুর করব একটা। এখানে আমাদের রামীচন্ডী দাসের প্রেমের কবি, মানুষের মধ্যে প্রেমের সম্পর্ক এবং বন্ধুত্ব সম্পর্ক এখানে তৈরি হবে, সেই সন্দেশ আমরা দিতে চাই। যারা বদনাম করার চেষ্টা করছেন, এবং সেটা আমার যদি কোনো দলীয় আমার কার্যকর্তা বিজেপি কার্যকর্তা হয়ে থাকে, তার কোনো রেহাই হবে না, তাদেরকে কিন্তু আইনিভাবে ব্যবস্থা নেওয়া হবে। তাই আমি এখান থেকে আপনাদের মাধ্যমে, আমাদের মিডিয়ার মাধ্যমে বার্তা দিতে চাই যে কোনো রকম ভাবে কোনো হিংসা করবেন না, শান্তি বজায় রাখবেন। আমি ভারতীয় জনতা পার্টির এখানে আমাকে যে বিজেপির মনোনীত প্রার্থী করেছিল, সেই প্রার্থীর রূপে আমি এখানে নেতৃত্ব দিয়ে যেভাবে মানুষের সঙ্গে মানুষ যেভাবে আশীর্বাদ করেছে, মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং যে আমাকে ভোট দেয়নি, যে ভোট দিয়েছে, সকলের কাছে আমি অনুরোধ করছি যে আপনারা কোনো রূপ ভাবে হিংসা করবেন না, কোনো রকম ভাবে এখানে অশান্তি করবেন না। শান্তিপূর্ণভাবে সকলে মিলে মিশে এখানে সকলের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রেখে এখানে আপনারা বসবাস করুন। এবং আমাদের আগামী দিনে যে কাজ, এখানে বিকশিত পশ্চিমবঙ্গ, নানুরও সেই বিকশিত পশ্চিমবঙ্গের অংশে হয়ে আগামী দিনে নানুর অনেক ডেভেলপ হবে। নানুরের প্রত্যেকটা যুব সমাজ এখানে কর্মসংস্থান পাবে, নিয়োগ হবে, এখানে মা বোনেরা সুরক্ষিত হবে, এখানে কোনো রকম ভাবে অসুরক্ষিত থাকবে না কেউ। তাই যারা তৃণমূল রূপী বিজেপি হয়ে বিজেপি রূপী ভাব দেওয়ার চেষ্টা করছে, যারা এলাকায় এলাকায় যারা কিছু কিছু জায়গায় ফ্ল্যাগ টাঙিয়ে যারা নিজেদের ব্যক্তিগত আক্রোশ মেটানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন হবে। যেখানে যেখানে ঘটেছে তাদেরকে অ্যারেস্ট হবে, এটা নিশ্চিত।